যা আজ আপনার কাছে বিলম্ব মনে হচ্ছে, কাল সেটাই ঈশ্বরের শ্রেষ্ঠ সময় বলে মনে হবে। কারণ প্রতিটা সূর্যোদয় নতুন সুযোগ দেয়। মকর রাশি 2026 থেকে 2030 এই 4 বছরে মকর রাশি কোথায় পৌঁছবেন? শনি তৃতীয় ভাব থেকে শুরু করে চতুর্থ ও পঞ্চম ভাব পর্যন্ত গোচর করবে। বৃহস্পতি সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ ভাবকে সক্রিয় করবে। আর রাহু কেতু 1.5 বছর ছাড়া ছাড়া বারবার জীবনের দিক পরিবর্তন করবে। তাই এই 4 বছর শুধু সময় নয়, এটি মকর রাশির উত্থান, সংগ্রাম, ভাগ্যোদয়, কর্মসাফল্য এবং প্রতিষ্ঠার সম্পূর্ণ রোডম্যাপ। কোন সময়ে ভাগ্য বেশি সাপোর্ট করবে, কোন সময়ে পরীক্ষা আসবে বেশি, আর 2030 পর্যন্ত মকর রাশি ঠিক কোন অবস্থানে দাঁড়াবে, আজ গ্রহগত অবস্থান ধরে বিস্তারিত জানব। দুর্বলরাই কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর সাহসীরা ভাগ্যকে অর্জন করে। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পথ শেষ হবে না। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। তাই সর্বদা মনে রাখবেন, প্রেমের চেয়ে মধুর কিছু নয়। প্রেমের জন্ম করুণা থেকে। তাই জীবের প্রতি প্রেম ভাব রাখুন। কারণ প্রত্যেকটি মানুষকে আমরা যদি ভালোবাসি, সেবা ভাব রাখি, অবশ্যই ঈশ্বর প্রসন্ন থাকবে এবং ঈশ্বরের কৃপা পাওয়া সম্ভব। কৃষ্ণ চরণে মন রাখুন, কৃষ্ণ নাম করুন, শান্তিপূর্ণ জীবন ব্যতীত করতে পারবেন। তো প্রথমে দেখে নেব শনিদেবের গোচর মকর রাশির তৃতীয় ভাবে। শনি মীন রাশিতে, মকর রাশির জন্য শনি লগ্ন স্বামী ও দ্বিতীয় ভাবের স্বামী। তাই এই গোচর সাধারণ গোচর নয়, এটি সরাসরি আপনার ব্যক্তিত্ব, অর্থ, পরিবার, আত্মীয়, আত্মবিশ্বাস এবং জীবনের দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করে। তৃতীয়ভাবে শনি মকর রাশিকে বলছে, ভাগ্যের ভরসায় নয়, নিজের শক্তিতে উঠে দাঁড়াও। শনির তৃতীয় দৃষ্টি পঞ্চম ভাবে এখানে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। শর্টকাট খুঁজবেন যারা, তারা হতাশ হবেন। কিন্তু যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, তারা 2028 থেকে 2030 সালে বড় ফল পাবেন। 2027 সালের 3রা জুনের মধ্যে অনেকেই নতুন ব্যবসার ভিত্তি তৈরি করবেন। ইউটিউব, মিডিয়া, অনলাইন কাজ, লেখালেখির কাজ, জমি বা সম্পত্তির পরিকল্পনাও অনেকে করবেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার দিকে মনোযোগ বেশি থাকবে মকর রাশির। 3রা জুন 2027 মধ্যে মকর রাশি ভবিষ্যতের রাজপথ তৈরি করবেন। আপনার জীবনের ভিত্তি শক্ত হতে শুরু করবে। শনির সপ্তম দৃষ্টি নবম ভাবে স্পষ্ট বার্তা দেয়, পরিশ্রম ছাড়া ভাগ্য সাথ দেবে না। যদি মকর রাশি নতুন দক্ষতা শেখে, এই সময় নিজেকে উন্নত করে, ধৈর্য রেখে এগোয়, তবেই কিন্তু ভাগ্যকে নিজের দিকে টানতে শুরু করবে। শনির সপ্তম দৃষ্টি বিদেশের সুযোগ তৈরি করে, উচ্চশিক্ষার চিন্তা দেয়, জীবনের দর্শন বদলাতে সাহায্য করে, সঠিক গাইড, ধর্মভাব দেয়, গুরুর আশীর্বাদ নেওয়া করায় বা গুরুজনের সাহায্য দিয়ে থাকে। শনির দশম দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, যা গভীর পরিবর্তনকে দেখায়। অনেক মকর 3রা জুন 2027 অবধি বুঝতে পারবেন, যে জীবনে এতদিন বেঁচেছেন সেই পথ আর যথেষ্ট নয়। কেউ কর্মক্ষেত্র বদলাবেন, কেউ ব্যবসার ধরন বদলাবেন। যারা ব্যবসা অলরেডি করছেন তাতে মনোযোগ বাড়বে, ট্রাভেল বেশি থাকবে এই সময়, নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য কেউ নতুন স্থানে প্রবেশ করবেন। এই সময়কালে কোথায় পৌঁছবেন না, 2027 সালের মাঝামাঝি সময়ে মকর রাশি আগের মানুষ থাকবে না। জীবনের দৃষ্টিভঙ্গি বদলাবে, লক্ষ্য বদলাবে, চিন্তা বদলাবে এবং ভবিষ্যতের বড় উত্থানের জন্য মানসিক প্রস্তুতি সম্পূর্ণ হবে। জুন 2027 পর্যন্ত মকর রাশি রাজ সিংহাসনে পৌঁছবে না, কিন্তু সেই সিংহাসনের দিকে যাওয়া সোনালী রাস্তা তৈরি হবে। শনি তৃতীয়ভাবে আপনাকে পরীক্ষা করবে, শৃঙ্খলা শেখাবে, অলসতা ভাঙবে। লোভ যত কমবে তত মানসিক শান্তি বাড়বে, মনে রাখবেন। কারণ শান্ত মনই সঠিক সিদ্ধান্তের পথ দেখায়। ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, বরং নিজের মনকে মুক্ত করার সবচেয়ে বড় শক্তি। পরিশ্রম কখনো বৃথা যায় না, ফল দেরিতে এলেও তার ভিত্তি কিন্তু দৃঢ় হয়। বৃহস্পতির গোচর যদি দেখি, 24 জুন 2027 অবধি বৃহস্পতি উচ্চ থাকছে, তৃতীয় ও দ্বাদশ ভাবের স্বামী। সপ্তম ভাবে অহং কমিয়ে বিনয়ী থাকতে বলে সপ্তমে বৃহস্পতি। বৃহস্পতি সপ্তমে নিজের প্রচেষ্টা, যোগাযোগ, ব্যবসায়িক সম্পর্ক ও বিদেশ সংযোগের মাধ্যমে জীবনে বড় সুযোগ দেয়। সপ্তমে বৃহস্পতি আগের করা বহুদিনের চেষ্টাকে বাস্তবে কমপ্লিট করার অপরচুনিটি দেবে। সপ্তমে বৃহস্পতি আয়ের নতুন উৎস তৈরি করে, ব্যবসায় নতুন ক্লায়েন্ট দেয়, সামাজিক পরিচিতিকে মজবুত বানায়, প্রভাবশালী মানুষের সাহায্যও দেয়। কাউকে ধার দেওয়া বা সাহায্য করেছিলেন এমন অর্থ
ফিরে আসতে পারে সপ্তমে বৃহস্পতি থাকাকালীন। সপ্তমে বৃহস্পতি সময় ভালো, আয় ও সুযোগ দুটোই বাড়বে মকর রাশির জীবনে। 24শে জুন 2027 অবধি বৃহস্পতির সপ্তম দৃষ্টি লগ্নে পড়ায় আত্মবিশ্বাস কমতে দেবে না, হতাশাকে কমাবে অনেকটাই। মানুষ আপনার কথা শুনতে শুরু করবে। সপ্তমে বৃহস্পতি থাকাকালীন কি ঘটতে পারে না, নতুন সম্পর্ক অনেক তৈরি করবেন, বিবাহের সম্ভাবনা বৃদ্ধি, বা যেই সব সম্পর্কের সাথে আপনার ওঠা বসা আছে সেই সব সম্পর্ককে ব্যালেন্স করতে শেখাবে সপ্তমে বৃহস্পতি। ব্যবসায় পার্টনারশিপ, জনসমক্ষে পরিচিতি বৃদ্ধি ও নেতৃত্বের সুযোগ দেয় সপ্তমে বৃহস্পতি। কোথায় পৌঁছবেন এই সময়? আপনি শুধু অর্থে নয়, সম্মান ও গ্রহণযোগ্যতার দিক থেকেও এগোতে শুরু করবেন এই সময়। বৃহস্পতির নবম দৃষ্টি মীন রাশিতে নিজের ঘরে, এর অর্থ 24শে জুন 2027 পর্যন্ত আপনার পরিশ্রম বিফলে যেতে দেবে না দেবগুরু বৃহস্পতি। যা শুরু করবেন তা ভবিষ্যতে বড় রূপ নেবে। অনেক মকর রাশির নিউ স্কিল শিখবেন এই সময়। লেখালেখির কাজ বলুন, হাতের কাজ বলুন, বা পরামর্শমূলক কাজে উন্নতি দেবে বৃহস্পতি। কোথায় পৌঁছবেন এই সময় মকর রাশি? শুধু স্বপ্ন দেখবেন না, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাবেন মকর রাশি। 24শে জুন 2027 মধ্যে বৃহস্পতি মকর রাশিকে সংগ্রামের রাস্তা থেকে উঠিয়ে সুযোগের দরজার সামনে পৌঁছে দেবে। নিজের কর্মকে পূজা মনে করুন, ধারাবাহিকতা বজায় রাখুন, তাড়াহুড়ো করবেন না। রাহু কুম্ভ রাশিতে 5 ডিসেম্বর 2026 অবধি রয়েছে দ্বিতীয়ভাবে রাহু, যা অর্থের উচ্চাকাঙ্ক্ষাকে বাড়ায়। 5 ডিসেম্বর 2026 অবধি রাহু দ্বিতীয়ভাবে বলে গলা এবং চেস্টের প্রবলেম থাকলে অলরেডি সতর্ক থাকুন। দাঁত ও মুখে কোনো সংক্রমণ হলে অবহেলা করবেন না এবং কি খাচ্ছেন ধ্যান দিন। দ্বিতীয়ভাবে রাহু অসাধারণ লড়াই করার মানসিকতা দেবে, ঝুঁকি নিতে পিছপা হবেন না, প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার প্রবল চেষ্টা থাকবে মকরের। রাহু দ্বিতীয়ভাবে অনেক সময় চাকরি পরিবর্তনের চিন্তা দেয় অনেককে, ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের টপকানোর চেষ্টা, ঋণ নিয়ে সম্প্রসারণের ভাবনা, হঠাৎ বড় সিদ্ধান্ত নেওয়া করায় দ্বিতীয় রাহু। রাহু দ্বিতীয়ভাবে 5 ডিসেম্বর 2026 মধ্যে আপনি সাধারণ কর্মী না থেকে প্রভাবশালী অবস্থানে উঠবেন। রাহুর দৃষ্টি অষ্টমভাবে থাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে আলোচনা বাড়াবে, হঠাৎ সম্পর্কের পরিবর্তন দেখবেন, ব্যবসার কাঠামো বদল করায় ধ্যান বাড়বে। রাহুর নবম দৃষ্টি তুলা রাশিতে থাকায় বড় পদ পাওয়ার আকাঙ্ক্ষাকেও জাগায়, ব্যবসা বড় করার ইচ্ছা, নতুন পরিচয় গড়ে তোলার উদ্যোগ। 2026 সালের শেষ নাগাদ মকর রাশি আগের চেয়ে বড় লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করবেন। কেতু 5 ডিসেম্বর 2026 অবধি অষ্টমভাবে থাকায় পুরানো আসক্তি কমিয়ে দেয় অষ্টমে কেতু, জীবনের গভীর সত্যকে বারে বারে বোঝাতে সাহায্য করে। অষ্টমে কেতু একাকিত্ব দেয়, আধ্যাত্মিক আগ্রহকে বাড়ায়, পুরানো জীবনধারা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কেতুর সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকায় 5 ডিসেম্বর 2026 অবধি অর্থ থাকলেও তৃপ্তি কম অনুভব হবে মকর রাশির। পরিবারের কিছু বিষয়ে চিন্তা দেয় অষ্টমে কেতু। অষ্টমে কেতু 5 ডিসেম্বর 2026 অবধি ব্যক্তি বুঝতে শুরু করবে শুধু অর্থই জীবনের সব কিছু নয়। কেতুর নবম দৃষ্টি 4th হাউসে পড়ায় কারো ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের চিন্তা আসবে, পুরানো সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং মানসিকভাবে নতুন অধ্যায়ের প্রস্তুতিকে বাড়ায় অষ্টমে কেতু। 5 ডিসেম্বর 2026 অবধি রাহু বলছে আরও ওপরে ওঠো, আরও অর্জন করো। কেতু বলছে শুধু অর্জন নয়, জীবনের আসল মূল্যও বোঝা জরুরি। 2026 সালের শেষ নাগাদ আপনি বুঝতে পারবেন আপনার পুরানো জীবন শেষ হচ্ছে এবং নতুন এক অধ্যায় শুরু হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আপনি। বুদ্ধি, ধৈর্য ও নম্রতা এই তিনটিকেই আপনার সবচেয়ে বড় সম্পদ বানিয়ে নিন। ক্রোধ নয়, সংযমকে শক্তি করুন। মনে রাখবেন অন্ধকার যতই গভীর হোক, ভোর ঠিক আসে। বিশ্বাস আর পরিশ্রম এই দুটো ধরে রাখুন। এবার রাহু যখন মকর রাশিতে থাকবে 6 ডিসেম্বর 2026 থেকে জুন 2028 পর্যন্ত, এই সময় মকর রাশির বড় কিছু করার প্রবল তাগিদ আসবে। মানুষ আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে আর আপনিও নিজেকে নতুনভাবে গড়তে চাইবেন। রাহুর পঞ্চম দৃষ্টি বৃষ রাশিতে পড়ায় বড় ব্যবসা, বড় বিনিয়োগ, বড় লক্ষ্য নিয়ে ভাববেন। এই সময় ব্যবসা সম্প্রসারণ বলুন, নতুন প্রকল্প, ব্র্যান্ড তৈরি, অনলাইন বা ডিজিটাল ক্ষেত্রে গভীরে প্রবেশ এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে। লগ্নে রাহুর সপ্তম দৃষ্টি কর্কট রাশিতে থাকায় নতুন মানুষ, নতুন সম্পর্ক ও নতুন সুযোগ এবং ডেলি ইনকাম বৃদ্ধির জন্য প্রেরণা দেবে মকরকে। নিউ ডিল করবেন, অনেক নতুন যোগাযোগ আসবে, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সমস্যা হবে, তাই লোভে পা দেবেন না এবং বিবাহিত জীবনে সংযত হয়ে কথাবার্তা বলতে হবে। লগ্নে রাহু থাকাকালীন জুন 2028 পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে বিবাহিত জীবনে, কারণ লগ্নে রাহু এই সময় বিবাহ বা সম্পর্কের গুরুত্বপূর্ণ মোড় অবশ্যই লক্ষ্য করা যাবে।
রাহুর নবম দৃষ্টি কন্যা রাশিতে পড়ায় প্রচলিত পথ ভাঙতে শেখাবে রাহু। আপনি বুঝতে পারবেন পুরানো চিন্তা ভাবনা দিয়ে ভবিষ্যৎ তৈরি হবে না, তাই বদলাতে হবে বা বদলানোর প্রয়োজনীয়তাকে বাড়াবে রাহু এখানে। লগ্নে রাহু কোথায় পৌঁছবেন না পরিচয়, লক্ষ্য এবং অবস্থান বদলে যাবে। 6 ডিসেম্বর 2026 থেকে জুন 2028 কেতু যখন সপ্তমভাবে গোচর করবে, এর মানে নিজের ওপর ফোকাস বাড়বে। সপ্তমে কেতু অন্যদের ওপর নির্ভরতা কমাবে। সপ্তমে কেতু পুরানো বন্ধুদের থেকে দূরত্ব দেবে। অপ্রয়োজনীয় সম্পর্ক ছাঁটাই হবে। কম কিন্তু কার্যকর যোগাযোগ বাড়বে। আপনি বুঝবেন সবাইকে সঙ্গে নিয়ে এগানো যায় না। কেতুর সপ্তম দৃষ্টি মকর রাশিতে পড়বে ব্যক্তি, যার কারণে নিজের ভেতরে পরিবর্তন অনুভব করবে। এই সময় সপ্তমে কেতু অন্তর্মুখিতা বৃদ্ধি করবে, অহং কমে যাবে, আত্মবিশ্লেষণ এবং জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবনা বেশি দেবে সপ্তমে কেতু। কেতুর নবম দৃষ্টি মীন রাশিতে পড়ায় অপ্রয়োজনীয় কাজ আপনি বাদ দেবেন, বেছে বেছে কাজ করতে চাইবেন। গুরুত্বপূর্ণ লক্ষ্যে মনোযোগ থাকবে মকর রাশির। সপ্তমে কেতু অপ্রয়োজনীয় যোগাযোগ পরিধিকে সাইড করতে চাইবেন মকর রাশি। রাহু লগ্নে বলছে নিজেকে বড় করো, সামনে নিয়ে যাও। কেতু বলছে শুধু বড় হওয়া নয়, সঠিক কারণে বড় হও। 2027 থেকে জুন 2028 রাহু কেতু বলছে কোথায় পৌঁছবে মকর না মকর রাশি এমন অবস্থানে পৌঁছবে এই সময় যেখানে দেখবেন পুরানো পরিচয় বদলে গেছে, সামাজিক প্রভাব বেড়েছে, কর্মজীবনের দিক পাল্টেছে, জীবনের লক্ষ্য আরও স্পষ্ট হয়েছে। মনে রাখবেন পাহাড়ের চূড়ায় সবাই উঠতে চায়, কিন্তু কঠিন পথ বেছে নেয় খুব কম মানুষ। মকর রাশি সেই বিরল রাশি যারা কঠিন পথ বেছে নিয়ে শেষ পর্যন্ত শিখরে পৌঁছানোর ক্ষমতা রাখে। এবার জানব শনিদেবের মেষ রাশিতে গোচর 3রা জুন 2027 থেকে 2029 সাল। এটি মকর রাশির জন্য সহজ সময় নয়, কিন্তু জীবনের ভিত্তি বদলে দেওয়ার সময়। কারণ লগ্ন স্বামী ও দ্বিতীয় স্বামী চতুর্থভাবে নিচস্থ হওয়ায় প্রথমে অস্থিরতা তৈরি করলেও মনে রাখতে হবে শনি ধ্বংস করার জন্য নয়, বাস্তবতা শেখানোর জন্য মেষ রাশিতে এসেছে। এই সময় অনেক মকর রাশি বুঝবেন শুধু অর্থ উপার্জন করলেই হবে না, জীবনের ভিত শক্ত করতে হবে। শনির তৃতীয় দৃষ্টি ষষ্ঠভাবে পড়ায় কর্মশক্তি ভালো থাকবে, কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, চ্যালেঞ্জ আসবে। চতুর্থে শনি প্রতিযোগিতা বাড়বে, তবে জয়ের সম্ভাবনা বেশি থাকছে মকর রাশির জন্য। এই সময় কি ঘটতে পারে? চাকরিতে পদোন্নতির জন্য কঠিন লড়াই করতে হবে। ঋণ শোধের সুযোগ দেবে শনিদেব চতুর্থভাবে। দীর্ঘদিনের সমস্যা সমাধানের দিকে ঝুঁকাব বাড়বে। চতুর্থে শনি কোথায় পৌঁছবেন? এই সময় মকর রাশি সংগ্রামী থেকে অপরিহার্য মানুষে পরিণত হবেন। শনির সপ্তম দৃষ্টি দশমভাবে তুলা রাশিতে থাকায় কি ঘটতে পারে না ব্যবসায় স্থায়ী বৃদ্ধি হবে। নতুন প্রতিষ্ঠানের নেতৃত্বে আসবেন অনেকে। সমাজে রেকগনিশন বাড়বে। হঠাৎ সাফল্য নয়, ধীরে ধীরে স্থায়ী সাফল্যের দিকে অগ্রসর করাবে শনিদেব মকর রাশিকে। শনির দশম দৃষ্টি লগ্নে পড়ায় মকর রাশি পরিণত ব্যক্তি হয়ে যাবে। আত্মনিয়ন্ত্রণ বাড়বে, জীবনের প্রতি মনোভাব বদলে যাবে। বাড়ি গাড়ি সম্পত্তিগত স্বপ্ন পূরণে চতুর্থে শনি সহায়তা করবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, ব্যক্তিত্বে গাম্ভীর্য ভাব থাকবে। চতুর্থে শনি আগের মতো আবেগ থাকবে না, তবে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নেওয়া করাবে চতুর্থে শনি। 2029-এর মধ্যে মকর রাশিকে শনি এমন এক অবস্থানে পৌঁছে দেবে যেখানে আপনার পরিচয় শুধু পরিশ্রমী নয়, বরং প্রতিষ্ঠিত মানুষ হিসাবে গড়ে উঠবে। আপনার প্রভাব বাড়বে, স্থায়ী সম্পদের গুরুত্ব বাড়বে। এই সময় কিন্তু টাকা বাড়াবে বহুলাংশে। বৃহস্পতির গোচর যদি দেখি, সিংহ রাশিতে বৃহস্পতি যখন থাকবে অষ্টমভাবে 24 জুন 2027 থেকে জুলাই 2028 পর্যন্ত, এই সময়টা বাইরের থেকে যতটা সাধারণ দেখাবে, ভেতরে ততটাই বড় পরিবর্তন ঘটাবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ধনু রাশিতে থাকায় উচ্চতর জ্ঞান ও বিদেশ সংযোগের দরজা খুলে দেয় অষ্টমে বৃহস্পতি। অষ্টমে বৃহস্পতি কোথায় পৌঁছবেন? এই সময় মকর রাশি নিজের এলাকার বাইরে চিন্তা করতে শুরু করবেন। স্থানীয় সাফল্য থেকে বৃহত্তর পরিসরে যাওয়ার পরিকল্পনা করবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি কুম্ভ রাশিতে পড়ায় আয় বৃদ্ধি হবে, পশুপালন থেকে লাভ হবে, পরিবারে নতুন সদস্যের আগমন বা পরিবারে শুভ কাজ হতে পারে। নতুন আয়ের উৎস মকর রাশির এই সময় তৈরি হবে। রিসার্চ ডিপলি করবেন এই সময়। পারিবারিক সম্পদ বাড়বে, ব্যবসায় নগদ প্রবাহের উন্নতি দেখা যাবে এবং সঞ্চয় গঠনের উপর জোর দেবেন মকর রাশি। যারা ব্যবসায় আছেন, বিশেষ করে জমি, হোটেল, রিয়েল এস্টেট বা পরিষেবা ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি অর্থের শক্ত ভিত তৈরি করে দেবে। বৃহস্পতির নবম দৃষ্টি চতুর্থভাবে মেষ রাশিতে থাকায় মানসিক শান্তিও বাড়বে, ভোগ বিলাসে জীবন কাটবে। অষ্টম ভাবের বৃহস্পতি তবে হঠাৎ সৌভাগ্য নয়, বরং জীবনের কাঠামোগত পরিবর্তন ঘটাবে এবং শুভ কাজে ব্যয় করতে শেখাবে। কারণ দ্বাদশ ভাবের স্বামী বৃহস্পতি মকর রাশি অনুযায়ী
2028 সালের মাঝামাঝি পৌঁছে অনেক মকর রাশি দেখবেন আর্থিক ভিত্তি আগের চেয়ে শক্ত হয়েছে, সম্পত্তি ও স্থায়ী সম্পদের গুরুত্ব বেড়েছে, ব্যবসার পরিধি বড় হয়েছে, বিদেশ বা দূরবর্তী সংযোগ তৈরি হয়েছে এবং জীবনের লক্ষ্য আরও স্পষ্ট হয়েছে। এই সময় মকর রাশি শুধু উপার্জন করবে না, সম্পদ গড়তে শুরু করবে। 2026 সালে যে সোনালী পথে যাত্রা শুরু হয়েছিল, 2028 সালে সেই পথ আপনাকে প্রতিষ্ঠা ও সম্পদের বাস্তব দরজার সামনে এনে দাঁড় করাবে। বন্ধুরা, অন্যের সাফল্য দেখে হতাশ হবেন না, কারণ প্রত্যেক মানুষের সময় আলাদা। ন্যায়ের পথ হয়তো কঠিন, কিন্তু এই পথেই স্থায়ী সম্মান, স্থায়ী সম্পদ এবং অন্তরের শান্তি পাওয়া যায়। যে কৃতজ্ঞ থাকতে জানে তার জীবনেও আশীর্বাদ আরও বাড়ে। রাহু ধনুরাশিতে, মকর রাশির দ্বাদশভাবে, কেতু মিথুন রাশিতে মকর রাশির ষষ্ঠভাবে উপস্থিত থাকবে। সময়টা হচ্ছে জুন 2028 থেকে 10 জানুয়ারি 2030 অবধি। সময়টা রহস্যময় এবং কর্মফল নির্ধারণকারী সময়গুলোর একটি। রাহু দ্বাদশভাবে এসে আপনাকে পুরানো পরিচয় থেকে বের করে নতুন জগতে নিয়ে যেতে চাইবে। অন্যদিকে কেতু ষষ্ঠে শত্রু, বাধা, রোগ ও প্রতিযোগিতার উপর এক অদ্ভুত নিয়ন্ত্রণ দেবে। অনেকের ক্ষেত্রে এই সময় ষষ্ঠভাবে কেতু থাকায় চাকরিতে অনাসক্তি বাড়াবে। রাহুর পঞ্চম দৃষ্টি মেষ রাশিতে থাকায় বাড়ি, জমি, যানবাহন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে অনেক মকর রাশিকে। কারো ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ স্পষ্ট। দ্বাদশে রাহু, মাতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। রিয়েল এস্টেট বা হোটেল ব্যবসায় নতুন সম্প্রসারণের চিন্তা আসবে। রাহু দ্বাদশে জীবনে আকস্মিক পরিবর্তনের প্রস্তুতি নেওয়া করাবে। এই সময় উত্তরাধিকার সূত্রে অর্থ বা উত্তরাধিকার কোনো বিষয়, বিমা, ডকুমেন্টসের কাজ করা, ট্যাক্সের কোনো বিষয়, গোপন বিষয় উজাগর হয়ে যাওয়া বা সাডেন ঘটনার মোকাবিলা করাবে মকর রাশিকে। পৈতৃক সম্পত্তিতে ফোকাস, এই সব কিছুতে মকর রাশির ধ্যান থাকবে। কেতু ষষ্ঠভাবে কর্মজীবনে পুরানো বাধা ভেঙে নতুন পথের সন্ধান করাবে। সেবা ভাব বাড়বে। আধ্যাত্মিক বা পরামর্শমূলক কাজের দিকে ঝোঁক বাড়বে। যারা ব্যবসায় আছেন তারা নিজস্ব নিয়মে কাজ করতে চাইবেন। কেতু ধনুরাশিতে সপ্তম দৃষ্টি দেবে, যার কারণে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভালো কাজে অর্থ ব্যয় করাবে। দানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবণতা জাগাবে। ষষ্ঠভাবে কেতু কারো ক্ষেত্রে পরিবার থেকে কিছুটা মানসিক দূরত্ব অনুভূত করাবে। অর্থ উপার্জন হবে, কিন্তু অর্থের প্রতি মোহ কমিয়ে দেয় ষষ্ঠভাবে কেতু। কথাবার্তায় সংযমতা শিখে যাবেন, তবে বাধা দেখেই থেমে যাবেন না। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক কাজ করাই হচ্ছে প্রকৃত জ্ঞান। অর্থ উপার্জন করুন, কিন্তু ধর্ম ও সততাকে কখনো বিসর্জন দেবেন না। বৃহস্পতিকে যদি দেখি, যখন কন্যা রাশিতে বৃহস্পতির গোচর থাকবে, এই সময় যদি দশা ও মহাদশা অনুকূল হয়, ভাগ্যের সহায়তায় সব স্পষ্ট লাগবে। মকর রাশির জন্য নবমে বৃহস্পতি, সম্মান ও সামাজিক মর্যাদা বাড়বে, কাজের পরিধি বাড়বে, গুরু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ করবেন। জুলাই 2028 থেকে জুলাই 2029 জীবনের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা কাজ করবে। দীর্ঘ দূরত্বে সুন্দর সুন্দর স্থানে ভ্রমণের আনন্দ নেবেন অনেকে। স্বাস্থ্য ও মানসিক শক্তির উন্নতি হবে। নবমে বৃহস্পতি জীবনে নতুন অধ্যায় শুরু বলা চলে। ব্যক্তিত্বে আকর্ষণের চমকতা ও আত্মবিশ্বাস দ্বিগুণ থাকবে। নবমে বৃহস্পতি ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি দেখা যাবে। এই সময় বিনিয়োগের সুবর্ণ সুযোগ ও সন্তানের ক্ষেত্রে সুখবর প্রাপ্তিকেও দেখায় নবমে বৃহস্পতি। এই সময় মকর প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও সঠিক ও পরিণত সিদ্ধান্ত নিতে পারবেন। নবমে বৃহস্পতি আধ্যাত্মিক ও বাস্তব সাফল্য দুই দিকেই অগ্রগতি দেবে। দূরবর্তী স্থানের সাথে কাজের সংযোগ বাড়বে। 2026 থেকে 2028 করে আসা কর্ম 2029 সালের মাঝামাঝির মধ্যে মকর রাশি সেই সোনালী পথের অনেকটা অংশ অতিক্রম করে ফেলবে এবং সামনে থাকা প্রতিষ্ঠা ও সমৃদ্ধির গন্তব্য স্পষ্টভাবে দেখতে শুরু করবে মকর রাশি। হে মকর, বড় সাফল্যের শুরু হয় ছোট ছোট সৎ পদক্ষেপ থেকে। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন, পথ নিজেই খুলে যাবে, কারণ সময় ভালো। শনিদেব যখন বৃষ রাশিতে থাকবে মকর রাশির পঞ্চম ভাবে, এই সময়কালটি মকর রাশির 2030-এ কিন্তু সম্পর্ককে পরীক্ষা করবে। শনিদেব পঞ্চম ভাবে বসে দুর্বল সম্পর্ক ভেঙে যাবে, শক্ত সম্পর্ক স্থায়ী হবে। বিবাহিত জীবনে দায়িত্বের বোঝ বাড়বে। মকর রাশি বুঝবে সম্পর্ক আবেগে টিকে না। এই সময় ব্যবসায় দীর্ঘমেয়াদী পার্টনার তৈরির জন্য ভালো সময়, কারণ পঞ্চমে শনি। শনি পঞ্চমে 2026 থেকে 2029 এবং তার আগের করা পরিশ্রম ও চেষ্টার ফল শনি পঞ্চমে এসে খুশি থাকার মতন ফল দেবে। শনি পঞ্চমে যে লক্ষ্য স্থির করে এগিয়ে গিয়েছেন তার বাস্তব ফল 2030-এ দেখতে পাবেন, যেটা কল্পনা করতে পারছেন না এখন। পঞ্চমে শনি কারো ক্ষেত্রে পরিবারের সদস্য বৃদ্ধি, পারিবারিক সম্পদ বৃদ্ধি বা সম্পত্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফল দেবে পঞ্চমে শনি।
বড় আর্থিক লক্ষ্য বাস্তবে রূপ নেবে, ইচ্ছা পূরণের সুযোগ দেবে, স্থায়ী আয় থাকবে এই সময় মকর রাশির। শনির দশম দৃষ্টি কুম্ভ রাশিতে পড়বে, যার কারণে পরিবারে আপনার মতামতের গুরুত্ব বাড়বে, অর্থনৈতিক শৃঙ্খলা তৈরি হবে। এই দিকে বৃহস্পতি জুলাই 2029 থেকে আগস্ট 2030 বৃহস্পতি তুলা রাশিতে শুক্রের রাশিতে থাকায় সামাজিক মর্যাদা ও পেশাগত অবস্থান শক্তিশালী করবে। দশমে বৃহস্পতি এই সময় মকর রাশি মূল্যবান সম্পদও অর্জন করবেন, পরিবারের সুখ সুবিধা বাড়বে ও আর্থিক অবস্থার উন্নতি করাবে দেবগুরু বৃহস্পতি। মনের মতো সময় কাটাতে পারবেন বেশ কিছু মকর রাশি, কারণ সবারই তো জন্মচার্ট এক নয়, তাই জন্মচার্ট দেখান। জন্মচার্ট আপনার কি বলছে, এই সময়টি আপনার কেন খারাপ যাচ্ছে, তার সম্পূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। দশমে বৃহস্পতি ভোগবিলাস প্রেমী করে তুলবে আপনাকে। দশমে বৃহস্পতি যানবাহন থেকে সুখ দেবে, যানবাহন থেকে মোটা আয় বা স্থাবর সম্পত্তি থেকে বড় আয় দেয়, সেটা বাড়ি ভাড়া হোক, হোটেল বা সম্পত্তি কেনাবেচা থেকে লাভের যোগও দশমে বৃহস্পতি দিয়ে থাকে। দশমে বৃহস্পতির নবম দৃষ্টি মিথুন রাশিতে পড়ায় বিরোধীদের উপর প্রাধান্য বিস্তার করতেও সক্ষম থাকবেন মকর রাশি। এই সময় ঋণ কমানোর সুযোগ মিলবে, কম্পিটিশনে জয় সুনিশ্চিত করবে, কেন কি বুধের রাশিতে গুরু দৃষ্টি। বুধ মকর রাশির ভাগ্যস্থানের স্বামী ও 6th হাউসের স্বামী। 2030-এর মধ্য সময়ের মধ্যে মকর রাশি পৌঁছে যাবেন সংগ্রাম থেকে প্রতিষ্ঠার পথে, অনিশ্চয়তা থেকে স্থায়িত্বের দিকে। এই সময় মকর রাশি শুধু পরিশ্রমী মানুষ থেকে প্রভাবশালী মানুষের স্তরে পৌঁছে যাবেন, কারণ এই সময় না ঢাইয়া না সাড়ে সাতি, শুধু জন্মছকে গ্রহগত অবস্থানটা যদি ভালো হয় তবে আর কি মকরকে কে আটকায়। এই সময় একদিকে রাহু একাদশভাবে 11ই জানুয়ারি 2030 সালে, এই সময় রাহু একাদশে থাকায় লাভের বিভিন্ন সুযোগ মকর রাশি পাবে। সামাজিক পরিসর বিশাল বড় থাকবে, বড় ব্যবসায়িক লক্ষ্য বাস্তবায়নের সুযোগ মিলবে রাহুর কৃপায়। বহু বছরের পরিকল্পনা বাস্তব রূপ পেতে শুরু করবে একাদশে রাহু যখন ট্রানজিট করবে 11ই জানুয়ারি 2030 থেকে। তবে সন্তানের দায়িত্ব বাড়াবে, শিক্ষাক্ষেত্রে উন্নতি দেবে। একাদশে রাহু জনসংযোগ বৃদ্ধিকেও দেখায়, তবে দ্রুত লাভের লোভ এড়িয়ে চলতে বলে, ভুল বন্ধুদের সঙ্গ থেকে দূরে থাকতে বলে। একাদশে রাহু মানে মকর রাশি এই সময় বড় ব্র্যান্ড গড়ার চেষ্টায় থাকবেন। একাদশে রাহু দাম্পত্য জীবনে নতুন অভিজ্ঞতা ও পরিবর্তন আনবে। কেতু পঞ্চমে থাকায় শিক্ষাগত বিষয়ে কিছুটা মনোযোগ ওঠানামা থাকতে পারে এবং সন্তানের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। গুরু বা উপদেষ্টার কাছ থেকে শিক্ষা লাভকে দেখায় পঞ্চমে কেতু, এবং আধ্যাত্মিক বানাই কেতু পঞ্চমে রয়েছে। ভাগ্যের উপর নির্ভরতা কমবে, নিজের কর্মের উপর বিশ্বাস বাড়বে। পঞ্চমে কেতু ধর্মীয় চিন্তায় আগ্রহ বেশি দেয়। কেতুর সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ায় এই সময় লাভ হবে, কিন্তু লাভের প্রতি অতিরিক্ত আসক্তি কমে যাবে, কারণ পঞ্চমে কেতু। কেতুর নবম দৃষ্টি মকর রাশিতে পড়ায় জীবনকে আরও সরলভাবে দেখার প্রবণতা দেবে। রাহু একাদশে এই সময় মকর রাশি নিজের নাম ও কাজকে অনেক বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রবণতাকে দেখায়। একাদশে রাহু যৌথ সাফল্য ভালো দেয়, নেটওয়ার্কিং থেকে কোনো ভালো অপরচুনিটি মেলে। একাদশে রাহু এবং কেতু পঞ্চমে জীবনের গভীর অর্থ খুঁজবেন মকর রাশি। সাফল্যের পরও আত্মসমীক্ষা করবে মকর। তবে সেপ্টেম্বর 2030 থেকে বৃহস্পতিও একাদশভাবে থাকায় আপনি সাধারণ মানুষের চেয়ে বড় কিছু অর্জন করতে চাইবেন। এই সময় আপনার কণ্ঠস্বর ও কাজ অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে যখন গুরু এবং রাহু একাদশে গোচর করবে। 2030 সালের শেষ 4 মাস মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, তবে অতিরিক্ত ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় গুরুচণ্ডাল দোষ একাদশভাবে। 2026 থেকে 2029-এর পথ চলা 2030 সালে মকর রাশি অনেকের ক্ষেত্রেই প্রতিষ্ঠা, প্রভাব, লাভ এবং স্বপ্ন পূরণের এক নতুন উচ্চতায় পৌঁছবে।